জঘন্য অপরাধ। সুতরাং গায়রুল্লাহর নামে মানত, আমরা মানত করবো একমাত্র আল্লাহ পাকের জন্য, কোন মাজারের জন্য আমরা মানত করবো না। মাজারে মানত না করে আপনি আপনার বাবাকে খাবার, মাকে খাবার, মাকে কাপড়ের ব্যবস্থা করে দেন, বাবাকে কাপড়ের ব্যবস্থা করে দেন। অনেক যুব সমাজ আছে মায়ের খবর নেই না, বাবার খবর নেই না। এই যে ঈদ চলে যায়, ঈদ আসে, ঈদের দিনেও বাবাকে কাপড় দেয় না, মাকে কাপড় দেয় না। বিয়ের পরে বাবাকে ঘর থেকে বের করে দেয়, মাকে বের করে দেয়। এইরকম কুলঙ্কার সন্তান আছে না? আছে। আপনার মা, আপনার বাবা আপনার জন্য শ্রেষ্ঠ পীর। শ্রেষ্ঠ পীর হচ্ছে আপনার জন্য আপনার মা, আপনার বাবা। মাকে খাওয়ান, বাবাকে খাওয়ান, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহর আরশে কবিহা খুশি হয়ে যাবে। অথচ আমাদের সমাজে অনেক মা বাবা সন্তানের কাছে লাঞ্ছিত, অপমানিত হয়। আজকের রাতে যে কয়েকজনকে আল্লাহ ক্ষমা করবেন না, অন্য হাদিসে এসেছে যারা মা বাবার নাফরমানি করে, মা বাবার অবৈধ সন্তান, তাদেরকে আল্লাহ আজকের রাতে ক্ষমা করবেন না। যত কান্না করুন না কেন, মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে যদি আপনি মসজিদে আসে বিড়বিড়ি করেন, দুই হাত তুলে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক ক্ষমা করবেন না। আগে মায়ের কাছে যাও, বাবার কাছে যাও। যে বিয়াদবি মায়ের সাথে করেছেন, বাবার সাথে করেছেন, তাদের কাছ থেকে গিয়ে আগে ক্ষমা চেয়ে নেন। ওয়ালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ পাক বলছেন মায়ের, মা বাবার মুখ থেকে যেন উফ শব্দ বের না হয়। এই উফ এ শব্দটি আরবি ভাষায় উফ, এটি খুব কষ্টদায়ক একটা শব্দ। যে কেউ সহজে মুখ থেকে উফ শব্দ বের করে না, বেশি কষ্ট ফেলে উফ শব্দ বের করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, নরম নরম কথা বলবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান। এই পৃথিবীতে হক রয়েছে দুই প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদা। আল্লাহর হক, বান্দার হক। বান্দার হকের মধ্যে সন্তানের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ হক হল পিতামাতার হক। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না, যদি তোমাদের পিতা মাতার মধ্যে একজন অথবা উভয় বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ বলতে দিও না, উফ শব্দ বের করে এমন কষ্ট দিও না। ওয়ালা তানহারহুমা, আর মা বাবাকে ধমক দিও না, হুমকি দিয়ে কথা বলিও না, ধমক দিয়ে কথা বলিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তোমরা নরম নরম সম্মানজনক ব্যবহার করবা মা বাবার সাথে। এই আদেশ দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আল্লাহ পাক আরো বলছেন রহমতের দুই বাহু তাদের জন্য বিছাই দাও, মিলিয়ে দাও। আর বান্দা, তোমরা যখন দোয়া করবা, নামাজ পড়বা, নামাজের পরে তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা।
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের পিতামাতা ছোটকালে যেভাবে কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছিল, তুমি আল্লাহ তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি